আজকে আমরা একটি মহতি কাজের জন্য এখানে আসছি। আমি ইতিমধ্যে আইডিয়াল স্কুল মুখা শাখায়ও কম্বল বিতরণ করেছি। বাংলাদেশের দক্ষিণে বরগুনায় গিয়েও কম্বল বিতরণ করেছি। ঢাকার কেরানীগঞ্জ, মতিঝিলের বিভিন্ন এলাকায় কম্বল বিতরণ করেছি। আজকে আমরা এই বনশ্রী এলাকায় দুস্থদের মাঝে কম্বল বিতরণ করতে আসছি। এটা যতটুকু পারছি, এটা তো 1 মাস আগে আমাদের বিতরণ করার কথা ছিল, সময় সাপেক্ষে আমরা পারিনি। আমাদের এই সংগঠনের সভাপতিকে দায়িত্ব দিয়েছিলাম, উনি আজকে সময়টা নির্ধারণ করেছিলেন গত বৃহস্পতিবার, যেটা বৃহস্পতিবার হয়নি, করা হলো রোববার ছিল সরস্বতী পূজা বন্ধ, তারপরে করা হলো আজকে। আপনারা উপস্থিত হয়েছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ। আর আমার আজকে আবেদন থাকবে, যারা সম্পদশালী ব্যক্তি আছেন তারা দুস্থ মানুষের সেবায় এগিয়ে আসবেন, সেই প্রত্যাশা। আর পাশাপাশি এখানে যেহেতু শিক্ষক মণ্ডলী অভিভাবকরা উপস্থিত আছেন, তাদের উদ্দেশ্যে একটা কথা আমি বলতে চাই। আজকে লেখাপড়া বলতে কিছু নাই। লেখাপড়া বাংলাদেশ থেকে উদাও হয়ে গেছে, সততা উদাও হয়ে গেছে, নৈতিকতা বিসর্জন হয়ে গেছে। আমরা চাই সততা, নৈতিকতা এবং শিক্ষার মানের বৃদ্ধি করবে। আর শিক্ষকরা ছাত্রদেরকে জিম্মি করে, কোচিংয়ে বাধ্য করে, তাদেরকে নাম্বারে কারচুপি করে তাকে পাস করান, সেটাকে বন্ধ করতে হবে। আমি মাননীয় সভাপতির কাছে বলবো, আরও সাথে বলবো, যে সমস্ত শিক্ষকরা আমার সন্তানের উপরে, আমাদের মেয়েদের উপরে চাপিয়ে পড়ে তাদেরকে স্কুল থেকে চাকরিচ্যুত করবেন। আর যে সমস্ত শিক্ষকরা আমাদের অভিভাবকদের বিরুদ্ধে মামলা করে আমাদেরকে হয়রানি করেছে, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেবেন। আমরা কাউকে ছাড় দেবো না। আমরা এখানে আসছি ছাত্র, শিক্ষক, অভিভাবকদের সমন্বয়ে এই শিক্ষা প্রতিষ্ঠানকে বাংলাদেশের একটা মডেল হিসেবে পরিগণিত। সারা দেশের শিক্ষকরা, সারা দেশের গার্জিয়ানরা মনে করে প্রতিদিন আইডিয়ালকে আমাদের মডেল, সেই মডেল হিসেবে আমরা পরিগণিত করে স্কুলে আগাই নেব। আমি প্রত্যাশা করি আমাদের যোগ্য সভাপতি এখন আসছে, তার নেতৃত্বে বাংলাদেশের মডেল হবে প্রতিদিন আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। পাশাপাশি আমি শিক্ষকদের উদ্দেশ্যে বলতে চাই যে আমরা জাতীয়ভাবে সভাপতিকে সাথে নেওয়ার চেষ্টা করব। শিক্ষকদের জন্য আলাদা বেতন স্কেলের কমিশন গঠন করা, যে বেতন কমিশনের মাধ্যমে ধারাবাহিক সরকারি কর্মচারী বেতন পায়, তার চেয়ে তাদেরকে বেশি বেতন দিয়ে সারা দেশে শিক্ষকদেরকে তার যে সংসার চালাবার জন্য, তার সন্তানের পরিবার চালাবার জন্য, অর্থনৈতিক স্বচ্ছ চালাবার জন্য আমরা শিক্ষা কমিশন গঠনের জন্য সরকারের কাছে দাবি করব। বেতন স্কুল, আলাদা বেতন স্কুল করার জন্য এটা সরকারের কাছে আজকে আপনাদের সকলের উদ্দেশ্যে এই প্রত্যাশা করি। আমার যতটুকু কাজ দরকার আমি সেই কাজগুলো করবো। আপনারা শ্রেণীকক্ষে পাঠদান নিশ্চিত করবে। শিক্ষকদের ভিতরে আকুল আবেদন, আমার পরিবারের 9 জন ভাই বোনের মধ্যে 6 জনই শিক্ষক। আমি শিক্ষকের প্রতি শ্রদ্ধা। আমার এলাকায় আমি স্কুল, কলেজ, মাদ্রাসার সভাপতি ছিলাম। অনেক স্কুল কলেজ আমরা প্রতিষ্ঠা করছি। এটা আমি গর্বিত যে আমি এই আইডিয়াল স্কুলের একজন অভিভাবক। আমার 2টা সন্তান স্কুল থেকে পড়েছে, একজন ইঞ্জিনিয়ার আর একজন রেজিস্ট্রি পড়তেছেন। গর্বিত। আমরা যেখানে যাই গর্বের সাথে বলি আমার আইডিয়াল স্কুলের গার্জিয়ান। আমি সেই ফোরামের দীর্ঘদিন সভাপতি ছিলাম, 2023 সাল থেকে 2022 সাল পর্যন্ত। আমাদের সভাপতি আমাদের যেভাবে নির্দেশনা দেবেন আমরা সেইভাবে এই ফোরামকে আগাই দেবো। আমরা ইতিমধ্যে মহাজন সঙ্গে সাথে নিয়ে এই বনশ্রী একটা রুম তৈরি করেছি, এখানে গার্জিয়ানরা বসবেন। এই গতকালকে আমরা দেখেছি এটা সুন্দরভাবে সাজাবো। সব অভিভাবক এখানে মাঝে মাঝে প্রজেরা বিশ্রাম দেবেন, কিন্তু স্কুলের শৃঙ্খলা বজায় রাখতে হবে। এখানে কোনো নেতাকে নিতে হবে না। শিক্ষার মান হলো আমাদের সবচেয়ে বড় কথা। আমাদের সন্তানরা পড়ে, এখানে আমার কোনো রাজনীতি করতে হবে এখানে আসি নাই। আমরা শিক্ষক থেকে শ্রদ্ধা করবো, আমাদের ছোটো ভাই থেকে স্নেহ করবো, তাদেরকে বুঝে ভালো পথে নেবো। আর শিক্ষকদের প্রতি আবেদন থাকবেন, আপনারা এই সন্তানকে নিজের সন্তান মনে করবেন। আপনারা যে টাকার বিনিময়ে বাচ্চাদের পড়ান, এটা যেন কোনো সন্তান না বুঝতে পারে। আপনাদেরকে অনেক ছাত্ররা সালামও বন্ধু দেয় না, আমরা উপলব্ধি করি। আমাদের কাছে লজ্জা লাগে, আমরা যে ছাত্রদের কাছে পড়েছি এখনও গ্রামে গেলে তাদের পা ধরে সালাম দেয়। আর আপনাদের পা ধরে তো দূরে কথা, আপনাদেরকে সুন্দরভাবে আপনাকে সালামও দেয় না। এটা আপনাদের দায়ী, জন্য আপনারা দায়ী। আপনারা আপনাদের সম্মানটা পুনর্বহার করবেন, এটা আমরা বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ দিয়ে আমার কথা যদি কেউ কষ্ট পেয়ে যাবেন, কষ্ট পেয়ে যাবেন সেটা মাফ করে দেবেন। আর পরিশেষে এই শিক্ষার উন্নয়নে যা করণীয় আছে সেই কাজগুলো আমরা করবো। সভাপতিকে সাথে নিয়ে সভাপতিকে কৃতজ্ঞতা জানাই, এই অধ্যাপক কৃতজ্ঞতা জানাই। ওইটা যে আমাদের এই ছোটো
অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন সেজন্য কৃতজ্ঞ আমি। সভাপতি পরামর্শ নিয়ে যে দায়িত্ব নিয়ে আমাদেরকে দেবেন আমরা সেই দায়িত্ব পালন করবো, তার মধ্যে কৃতজ্ঞ জানিয়ে সবাইকে অভিনন্দন জানিয়ে এই শিক্ষকরা গতকাল থেকে কাজ করে এই প্যান্ডেল করে তারা সহযোগিতা করছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং তাদেরকে সালাম জানাই। তারা আমাকে যেমন দোয়া করবেন, আমরা সবসময় আপনাদের সাথে থাকবো। আপনাদের যে কোনো সমস্যা আমাদেরকে বলবেন, আমরা সহযোগীদের সাথে নিয়ে সেটা সমাধান করার চেষ্টা করবো। সবাইকে আন্তরিক ধন্যবাদ।